ভালোবাসার এক অবাক করা উদাহরণের সাক্ষী এই কবরস্থান। কি ঘটে এখানে? একমাত্র খালি এই ভালোবাসার কারণেই আসা, যে থাকতে পারা যায় না। অতীত থেকে যেগুলা আসছে এগুলো মনে পড়ে, তখন একটু কষ্ট হয়। শাহজাহানের ভালোবাসার শক্তি সম্পূর্ণ আলাদা। স্ত্রীর প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই। কিভাবে ছেড়ে থাকি, আসি এসে এখানেই বসে থাকি, ভালো লাগে। মনে হয় যে কি আমরা একসাথেই আছি আর কি। শাহজাহান দুর্ঘটনায় পা হারান। 2 দশক আগে স্ত্রীকেও হারান, কিন্তু হারায়নি ভালোবাসার শক্তি। তাই ভালোবাসার উপর ভর করে চলে আসেন এই কবরস্থানে। মনে মনে কথা বলেন প্রিয়তমা স্ত্রীর সাথে। উনি এখানে থাকবেন, আমি বাসায় ঘুমাই থাকবো, হবে না ঘুম। যখনই সময় পেতাম আসতাম এখানে, যখনই সময় পেতাম, সময় পেলে এখানে এসে সময় দিতাম আর কি। এই স্থান ছাড়া আর কোনো জায়গা নেই। বাসা কবরস্থান একটু এধার ওদের বড় পেরে, এছাড়া তার কোনো কিছু কাজ নেই। পরকীয়া সম্পর্কের টানা পড়েন, এমনকি ভালোবাসার মানুষকে ঠকানোর মতো সংবাদই চোখে পড়ে আজকাল। এইসব নিউজের ভিড়ে শাহজাহান যেন ভালোবাসার এক আয়না, যাকে দেখলেই বোঝা যায় ভালোবাসার গভীরতা কত বিশাল। আর সেই বিশালতার গল্পের শেষটা কেমন, চলুন জেনে আসি। আমি এখানে সব সময় আর কি, এই যে একটু বাইরে গেলাম, 1-2 ঘন্টা বাইরে গেলাম, তারপরে এইখানেই থাকি। এই জায়গা থেকে আর কোথাও যাই না। আমার স্ত্রীর কবরটা হচ্ছে এই যে কামনি ফুলের গাছটা আছে না, লম্বা একটা ছোট্ট গাছ, পিছনে জবা ফুলের গাছ, ওইটা হচ্ছে ওনার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হ্যাঁ, নিজে লাগাচ্ছি আর কি, আর কাকে দিয়ে লাগাবো, মানে ভালো লাগার জন্য আর কি, একটু সৌন্দর্যের জন্য। এইটা হচ্ছে কবর আর কি। হ্যাঁ, এখানে প্রতিদিনই আর কি, প্রতিদিনই আসে। এসে যে ঘরে এখানে বসে গাছতলায়, এগুলো আমি করেছি আর কি। মনের থেকে এটা আশাটা আছে, মনের থেকে ভিতরে যখন ওটা একটা টান থাকবে, আকর্ষণ থাকবে, ভালোবাসা থাকবে, এই ভালোবাসার মাধ্যমে এটা আসে আর কি। আর তো রেগুলার আসার তো কোনো প্রয়োজন নেই। একমাত্র খালি এই ভালোবাসার কারণেই আসা, যে থাকতে পারা যায় না। অতীত থেকে যেগুলো আসছে এগুলো মনে পড়ে, তখন একটু কষ্ট হয় যে কিভাবে ছেড়ে থাকি, আসি এসে এখানেই বসে থাকি, ভালো লাগে। মনে হয় যে কি আমরা একসাথেই আছি আর কি। রাত দিন 24 ঘন্টা এখানে থাকলেও মনে হয় যে কি উনি আমার পাশেই আছে। না, কথা বলার সুযোগ পাওয়া যায় না। এমনি দেখা যায় ঘুমের ঘরে তো দেখা যাচ্ছে জেগে এসে কিছু বলবে, হয়তো বলার সুযোগটা হয়তো পাওয়া যাচ্ছে না। সব থেকে ভালো যে চলাফেরাটা খুব ভালো ছিলেন আর কি। ওনার চলাফেরাটা এত ভালো ছিলেন যাকে বলা যায়। অনেকজন খুব পরিষ্কার লোক ছিলেন, খুব সুন্দর লোক ছিলেন, কোনো রকম তো উঠে রাখেনি। যে আমরা একসঙ্গে চলেছি, ফিরেছি, উঠেছি, বসেছি, কোনো একটা শব্দ হয়নি, কোনো শব্দ হয়নি। যদি এক সন্ধ্যা নাও খেয়ে থাকছে, তো কোনোদিন বলেনি যে এক সন্ধ্যা হলো না কেন। বিয়েটা পারিবারিক ভাবে, কিন্তু চলাফেরাটা খুব সুন্দর ভাবে চলেছে আর কি। যার জন্য মনে হবে যে হয়তো ভালোবাসা করে করেছে, প্রেম করে করেছে, কিন্তু তার থেকে দ্বিগুণ পাওয়া গেছে আর কি ওনার কাছে। ঝড় বৃষ্টির কোনো সমস্যা নেই, আসবোই। হ্যাঁ, যদি ভাগ্যে যদি ওনার পাশে যদি যদি সুযোগ হয়, তাহলে একটু পাশে যদি পাই, ওনার সাইডে যদি একটু জায়গা হয়, আসতেই হবে আমাকে। ওইভাবেই চলছে আর কি, তো আমাকে আসতেই হবে আর কি। উনি এখানে থাকবেন, আমি বাসায় ঘুমাই থাকবো, হবে না ঘুম। যখনই সময় পেতাম আসতাম এখানে, যখনই সময় পেতাম, সময় পেলে এখানে এসে সময় দিতাম আর কি। এই স্থান ছাড়া আর কোনো জায়গা নেই। বাসা কবরস্থান একটু এধার ওদের বড় পেরেছেন, এছাড়া তার কোনো কিছু কাজ নেই। আর বেশিরভাগই এইখানেই সময়টা এখানেই কাটায়। ভালো লাগে আসলে, এখানে একটু ভালো লাগে। ভালো লাগার মতো জিনিস তো সব থেকে এখানে এসে সময়টা দেওয়া, এই সময় এখানে এতগুলার মাঝে একটু দেখাশোনা করা, আসা যাওয়া করা। ছেলে মেয়ে আছে, 1 ছেলে 6 মেয়ে। ওরা তো বলবেই যে আমি এখানে না আসলে খুব ভালো আর কি। এখানে নামাজ পড়ে এধার ওধার ঘুরে ফিরে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রোড ঘাট, উনি যেরকম ভাবে থাকতেন আর কি নিজের পরিবারে, ওনার এটা একটা কিন্তু পরিবারের অংশ। ওনার এই অংশটাকে আমি নিজে ঠিক উনি যেভাবে থাকতেন, অনেক ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রাখতেই হবে আর কি। উনি যেন কোনো রকম ত্রুটি না পায় যে আমি মরে গেছি বলে আমাকে ভুলে গেছে, ছেড়ে গিয়েছে। না, ওনাকে সবাই যেন একটু দোয়া করে, যেন উনি যেন একটু কিছু পায় আর কি। একটু খালি দোয়া, খালি কেন আসলো যে দিনটা আমাকে একা পেতে হচ্ছে, খুব কষ্ট পাই। কিন্তু কষ্ট পেয়ে তার তো করার কিছু নাই, তার জন্য এখন শুধু দোয়া দরুদ করা, এটাই। এই রুমটা স্টাফ ডিউটির জন্য। এখানে একটু আমি একটু সময়, একটু রাত্রে একটু সময় দিয়ে আর কি, একটু বাসায় গেলাম, 1-2 ঘন্টা থাকলাম, চলে আসলো। এসে বাকি সময়টা এর ভিতরে, এরকম একটা আকর্ষণ আছে এর ভিতরে। যেখানেই থাকে আমাকে এখানে আসতে হবে। নিজেকে খুব খারাপ লাগে আর কি, আসতে না পারলে। এটা অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে আর কি। আমি ট্রাক চালাতাম। এই দুর্ঘটনাটা ঘটছে, আমার সামনের গাড়িটা ভারী ব্রেক মারছে আর কি। যখনই ব্রেক মারছে তো ঢুকে গিয়েছে পাইপের ভিতরে। যা হোক, পা হাত সব ভেঙে চুরে, তো সব হাত ভাঙা, পা ভাঙা, একটা পা তো বাদ হয়ে গেছে একেবারে।